নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনা আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধুর না। আজকের ঘটনা আমার কোনো চেনা পরিচিত কারণ না। আজকের ঘটনা হচ্ছে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি অলৌকিক ঘটনা। তো আসুন দেরি না করে শুরু করছি ভয় পর্ব 7। ঘটনাটা ওই ধরে নিন আজ থেকে 1 মাস আগের ঘটনা। তো ঘটনায় আগে যাওয়ার আগে একবার আমার বাড়িটা যেখানে, সেই জায়গাটার বর্ণনা একবার আপনাদের দিয়ে দিই। আমার বাড়ি, তার পাশে একটা রাস্তা, আর তার পাশে হচ্ছে একটা ভাগাড়, যেখানে নোংরা ফেলা হয়। রাস্তার কোনো পশু মরে গেলে ওখানে ফেলে দেওয়া হয়। ঠিক আছে। এবার আমার একটা অভ্যেস আছে, প্রতিদিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমি কিছু কিছু গেমস খুলে দেখি। যেমন আমি কিছু গেমস খেলেছি, যেমন কল অফ ডিউটি মোবাইল, পোকিমন গো, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, আর কিছু কিছু পিসি গেমস আছে। আমি সেগুলো একবার জাস্ট লগ ইন করে দেখি আর তারপরে ঘুমাতে যাই। তো সেই রাতে আমি পোকিমন গোটা একবার খুলেছিলাম। ওই রাত ধরে নিন ওই 12:30-1টা হবে। তো পোকিমন গোটা খুলে দেখলাম আমার বাড়ির থেকে ঠিক ধরে নিন ওই 50 মিটারের দূরত্বে একটা ভালো পোকিমন পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে সামনেই আছে, কোনো রুমমেটকে ডাকার প্রয়োজন নেই, আমি একাই বেরিয়ে ওটা ধরে আনি। তো আমি ফোন নিয়ে বাইরে গেলাম, ধরলামও পোকিমনটা, ধরে বাড়ির দিকে এগিয়ে আসছিলাম। যেই রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে ওই ভাগাড়টা দেখা যায়। মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ কি সত্যি আছে, না রাত ভিডিও রেকর্ড করি আমি, তাই সব কিছুকে একটা ভৌতিক অলৌকিক ভাবনা মনে হচ্ছে। আমি দেখলাম যে হ্যাঁ, সত্যি কেউ ওখানে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভাবলাম যে রাস্তার কোনো কুকুর হবে। তারপরে ভালো করে যখন দেখলাম, যখন আমি বাড়ির আরও কাছে আসছি, তখন দেখলাম যে একজন বুড়ি মহিলা ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি একটু ঘাবড়ে গিয়ে চোখটা নামিয়ে নিজের বাড়িতে ঢুকে গেলাম। দরজা লাগালাম, লাগিয়ে আমি আমাদের ঘরের হলে বসে আছি। খানিকক্ষণ পর আমি আমার একটা বন্ধুকে ফোন করি ঘটনাটা বলার জন্য। যখন বলছি, বলতে বলতে হঠাৎ করে ফোনের ওই পাড় থেকে আওয়াজ আসে। সুবর্ণ। আমি একটু ঘাবড়ে যাই। আমি ওকে বললাম, কি রে, তুই কি আমাকে ডাকলি? বললো, কই না তো, আমি তো তোর ঘটনা শুনছি। আমি একটু ঘাবড়ে যাই। তারপর আমি তাকে আবার সে ঘটনাটা বলতে থাকি, আর বলতে বলতে হঠাৎ করে আমাদের মেন ডোরে একটা নক। কে নক করলো এত রাত্রে? প্রায় 1:30 বাজে। আমি কিছু বললাম না। তার খানিকক্ষণ পর আবার একটা নক। এইবারেও আমি চুপচাপ শুনলাম আর ভাবলাম, এত রাত্রে কার নক? তখন আমার বন্ধু ফোন থেকে বলল, কিরে ভাই, তখন থেকে তো কেউ নক করছে, দরজাটা খোল। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, তুই নকটা শুনতে পাচ্ছিস? বলছে, হ্যাঁ, এত জোরে নক হচ্ছে, শুনতে পাবো না? তখন আমি বললাম যে ভাই, ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগছে না। তারপরে আরেকবার নক। এরপর আমার বন্ধুও বলল কি, ভাই বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই, আরেকবার যদি নক হয় তখন বুঝবি সেটা অশরীরী কেউ নয়, কিন্তু যদি না হয় তাহলে বুঝবি বাইরে দাঁড়িয়ে কেউ অশরীরী তোকে ডাকছে। আর ঠিক তাই হলো।
3 নম্বর বারের পর আর দরজায় কোনো নক নেই। সেই রাতে আমি চুপচাপ ফোন রেখে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। পরদিন থেকে যদিও সব কিছু নর্মালই হয়ে গেছিল, আর কোনো প্রবলেম হয়নি। ভালো করে আমি ওই রাত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জাপ করি, হনুমান চালিসা জাপ করি, করেই ঘুমিয়েছিলাম। আর টিল নাও আর কোনো প্রবলেম হয়নি, আশা করছি আগেও হবে না। তো এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক আর অলৌকিক ঘটনা। যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টসে জানান ভিডিওটা কেমন লাগলো। আর যদি আপনারাও চান আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে পাঠাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। টিল দেন স্টে টিউনড আর বিদায় বন্ধু।